হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে দৌড় প্রতিযোগিতার যে অঙ্কগুলি হয়, আজকে 10টি অঙ্ক করে নেব। দেখো, এই অঙ্কগুলি করানোর আগে তোমাদের বুঝে নিতে হবে যে দূরত্ব সমান সমান স্পিড ইনটু টাইম। এটা তোমাদের জেনে নিতে হবে। এই একটি সূত্রেই সব অঙ্কগুলি হয়ে যাবে। দেখো, আর একটা জিনিস, দূরত্ব ধরো 2:1, তাহলে স্পিডের যে অনুপাতটা হবে সেটাও 2:1 হবে। আর যদি এখানে টাইমের অনুপাত বলা হয় তাহলে টাইমের ক্ষেত্রে এটা উল্টে যাবে, কারণ যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, আর যার স্পিড কম তার টাইম বেশি লাগবে, তাই না? আজকের 10টি অঙ্ক এই একটি কনসেপ্টেই হয়ে যাবে। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক বলেছে একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 25 মিটারে ও বি সিকে 4 মিটারে পরাজিত করে। এই প্রতিযোগিতায় এ সিকে কত মিটারে পরাজিত করে? দেখো, আমি ধরলাম একটি 100 মিটারের ট্রাক। এখানে এ বিকে 25 মিটারে পরাজিত করছে, অর্থাৎ এ যখন 100 মিটার পৌঁছে যাচ্ছে তখন বি 75 মিটারে থাকছে, তবেই তো 25 মিটারে হারাচ্ছে, তাই তো? আর এখানে এই 100 মিটার ট্রাকেই বলেছে বি সিকে 4 মিটারে পরাজিত করছে। তাহলে বি যখন 100 মিটার যায় তখন সি যাচ্ছে 96 মিটার, তাই না? তাহলে বি যখন 100 মিটার যায় তখন সি 96। এবার এদের যদি অনুপাত করে দেওয়া হয় তাহলে বি কমন থাকছে, তাহলে আমি এখানে লিখে নিই এ বি সি। তাহলে এটা কাটলে 75 কাটলে 3:4, তাই তো? তাহলে এ হচ্ছে 4:3, আর বি এখানে যদি কাটা হয় 4 দিয়ে 24:25, তাহলে বি যখন 25 মিটার যায় তখন সি যাচ্ছে 24 মিটার। দেখো, এগুলো পূর্ণ করে দিই সাইডের সংখ্যা দিয়ে 3, এইদিকে 25 আছে, তার মানে এখানে 25 সাইডের সংখ্যা দিয়ে পূর্ণ করে দেওয়া হয়। এবার বলেছে অঙ্কে চেয়েছে ওই প্রতিযোগিতায় এ ও এ সিকে কত মিটারে পরাজিত করেছে। তাহলে এ আর সিকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে 4 25 100 মিটার যখন এ দৌড়ায় তখন 3 24 72, তাহলে 72 মিটার তখন সি, অর্থাৎ 28 মিটারে পরাজিত করছে, যেটা অপশন নম্বর 3 আছে। দেখো, পরবর্তী 2 নম্বর অঙ্ক বলেছে একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 10 মিটারে ও সিকে 25 মিটারে পরাজিত করে। তাহলে এই যে একটা 100 মিটারের ট্রাক, এই 100 মিটারের ট্রাকে এ যখন 100 মিটার দৌড়িয়ে দেয় তখন বি 90 মিটার, আর সি 75 মিটার যায়, কারণ সিকে 25 মিটারে হারিয়েছে এ। এবার এখানে তাই বলিনি, এখানে বলেছে যে বি সিকে কত মিটারে হারায়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন বি 90 মিটার দৌড়িয়েছে তখন তো সি 75 মিটার দৌড়িয়েছে। তার মানে যদি মাঠটা 90 মিটারের হতো তাহলে কত মিটারে হারাতো? যদি মাঠটা 90 মিটারের হতো তাহলে 15 মিটার হারিয়ে দিত, তাই না? তাহলে মাঠটা যদি 90 মিটারের হতো তাহলে 15 মিটারে হারিয়ে দিত সিকে। আর যদি 100 মিটারের মাঠ হয় তাহলে কত মিটারে হারাবে? এটা যদি কাটাকাটি করা হয় 6 15 90, 6কে 100 দিয়ে ভাগ করলে 6 16 96, অর্থাৎ অপশন নম্বর এতে আছে, তাই না? দেখো, যারা বুঝতে পারোনি, এখানে দেখো যদি 90 মিটারের মাঠ হতো তাহলে 90 মিটারে
হারাচ্ছে 15 মিটারে পরাজিত করছে। 1 মিটারে কততে পরাজিত করবে? 15/90। আর 100 মিটারে ইন্টু 100, তাই না? এটা কাটাকাটি করলেই 16×2=3 হবে। দেখো 3 নম্বর অঙ্ক কী বলেছে, একটি 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 31 মিটারে ও সিকে 18 মিটারে পরাজিত করে। 350 মিটার দৌড় প্রতিযোগিতায় সি বিকে কত মিটার পরাজিত করবে? দেখো অঙ্কটি সেম অঙ্ক, শুধু এখানে 100 মিটারে হারাচ্ছিল, পুরোটা 100 মিটারে, কিন্তু এখানে 350 বলে দিয়েছে। তাহলে দেখো 200 মিটারের একটা ট্রাক, এই যে 200 মিটারের একটা ট্রাক, এখানে এ যখন 200 দৌড়ই, তখন বি কতই দৌড়বে? বি দৌড়চ্ছে 169, 31 মিটারে হারাচ্ছে। আর সি তখন 18 মিটারে পরাজিত হচ্ছে, তাই তো? তাহলে সি, এটা হচ্ছে বি। সি তাহলে মাঝখানে এক জায়গায় থাকছে, যেখানে মাঝখানে থাকছে সি 18 মিটার মানে 182 মিটার হেরে যাচ্ছে। তাহলে এখানে যদি এবার মাঠটা 182 মিটারের হতো, তাহলে বিকে কত মিটারে হারাতো? এখানে সি বিকে হারানোর কথা বলা হয়েছে, তাহলে কত মিটারে হারাচ্ছে? এটা এটা ডিফারেন্স হচ্ছে 13, তাই তো? তাহলে 13 মিটারে হারাচ্ছে যখন 182 মিটারের মাঠ। তাহলে 350 মিটারের যখন মাঠ হবে তখন কত মিটার হারাবে, তাই না? তাহলে এটা কাটাকাটি করলে 7 দিয়ে কাটলে 7×2 = 14, আর 6×7 = 42, আর এটা 7 দিয়ে কাটলে 50, 13 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 25। তা অর্থাৎ এই আছে উত্তর। দেখো এখানে বি সিকে হারানোর কথা বলা হয়েছে, সেজন্য এই বি আর সিকে নিয়ে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তাহলে সি যখন 182 চলে যায়, তখন এ তো 169 থাকে, তাহলে 13 মিটারে হারিয়ে দিচ্ছে, তাই না? তাহলে 182-তে 13 মিটারে হারায়, আর 350 কত? দেখো পরবর্তী 4 নম্বর অঙ্ক বলেছে, একটি 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 25 মিটারে বা 6 সেকেন্ডে পরাজিত করে। ওই দৌড় প্রতিযোগিতাটি শেষ করতে বি এর কত সময় লাগবে, তাই না? তাহলে 300 মিটারের একটা ট্রাক ছিল, যেখানে এ বিকে 25 মিটারে হারাচ্ছে। তাহলে এ যখন 300 যায়, বি তখন 275, তাই না? এবার যদি এটাকে অনুপাত করা হয়, এটা হচ্ছে ডিস্ট্যান্সের দূরত্বের অনুপাত, তাহলে দূরত্বের অনুপাত করা হয়, এটা 25 দিয়ে কাটলে হচ্ছে 25 দিয়ে কাটলে হচ্ছে 11, আর এটা 25 দিয়ে কাটলে 12, তাই না? তাহলে এটা দূরত্বের অনুপাত হচ্ছে 11:12। এটা যদি স্পিডের অনুপাত করা হয়, তাহলে আমি বলেছি স্পিডের অনুপাত চেঞ্জ হয় না, 11:12ই হবে। তাহলে এবার যদি টাইমের অনুপাত করি, তাহলে কি হবে? 12:11 হয়ে যাবে, তাই না? কারণ যার স্পিড কম তার টাইম বেশি লাগবে। এবার এখানে টাইম কত? 1 কম লাগছে, তাই তো? আর এখানে বলেছে 6 সেকেন্ডে পরাজিত করছে, আমরা দেখছি 1 সেকেন্ডে পরাজিত করছে, ওরা বলছে 6 সেকেন্ডে, তাই না? তাহলে 12তে কত লাগবে? 1 = 6 হলে 12তে 72, তাই না? দেখো যার স্পিড বেশি, এই স্পিড বেশি কার ছিল? এ এর, তাই না? স্পিড বেশি কার ছিল? এ। তাহলে এর তো এর স্পিড বেশি ছিল, তাহলে এ তো 12, তাহলে এ তো আগে সব মাঠটা দৌড়িয়েছে, সেই জন্য এই 12কে নিয়ে অঙ্কটা করতে হবে, তাই না? তাহলে এর 72 হচ্ছে, এটা 6 = 72 হবে, তাই তো? যেটা অপশান নাম্বার এতে আছে। দেখো 5 নম্বর অঙ্ক কী বলেছে, যে সময় বি 50 মিটার যায়, সেই সময় এ 20 মিটার যায়। বলেছে 1 কিমির একটি প্রতিযোগিতায় বি একে কত মিটারে পরাজিত করবে, তাই না?
তাহলে এখানে সময়টা ফিক্সড করে দিয়েছে, তাই না? তাহলে আমি কি এদের ডিস্টেন্সটা কি বলে দিয়েছে, A/B করে আমি ডিস্টেন্সটা বলে দিয়েছে এ যে সময় 20 মিটার যায় সেই সময় বি 50 মিটার যায়। এবার 1 কিমি বলেছে, তাহলে এখানে যদি 1 কিমি মানে 1000, যদি বি 1000 যায়, 1000 মিটার যায়, সেটা কত দিয়ে গুণ করতে হচ্ছে, 20 দিয়ে। তাহলে এবার পরাজিত কত করছে, একেও 20 দিয়ে গুণ করলে 400 মিটার, তাই তো? তাহলে এ তখন 400 মিটার যাবে একই টাইমে। এ যে সময় 20 মিটার যাচ্ছিল সেই সময়ে বি 50 মিটার যাচ্ছিল। এবার বি যখন 1000 মিটারে যাবে যে সময়ে, সেই সময়ে এ 400 মিটার যাচ্ছে। দেখো এই ধার দিয়ে 20 দিয়ে গুণ, এই ধার দিয়েও 20 দিয়ে গুণ করেছি, তাই না? তাহলে হারাচ্ছে কত মিটারে, হারাচ্ছে 600 মিটারে, তাই না? যেটা অপশান নম্বর 1-এ আছে। দেখো 6 নম্বর অঙ্ক কি বলেছে। 6 নম্বর অঙ্ক বলেছে একটি 500 মিটার দৌড় প্রতিযোগিতায় এ ও বি এর গতিবেগের অনুপাত 3:4। তাহলে A/B বলে দিয়েছে 3:4, এটা হচ্ছে স্পিডের অনুপাত। 500 মিটার দৌড় প্রতিযোগিতা ছিল, তাই না? বলছে যদি এ 140 মিটার এগিয়ে থেকে দৌড় শুরু করে তবে প্রতিযোগিতাটি এ কত মিটার জিতেছে, কত মিটারে জিতেছে সেটা বলেছে। তাহলে এটা ধরো 500 মিটারের একটা ট্রাক, 500 মিটারের একটা ট্রাক, যেখানে বলেছে এ 140 মিটার এগিয়ে থাকে। তাহলে এ যদি 140 মিটার এগিয়ে দৌড়োয়, তাহলে এ দৌড়চ্ছে কত, 500 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এ দৌড়চ্ছে 360, পুরো মাঠটা এ দৌড়চ্ছে 360, তাই না? তাহলে এ যদি 360 দৌড়োয়, দেখো এখানে স্পিডের অনুপাত যেটা ছিল সেটা ডিস্ট্যান্সের অনুপাত যদি করি সেই 3:4ই হবে, তাই না? তাহলে এই 3 সমান সমান যদি 360 হয়, তাই তো? এটা তো ডিস্ট্যান্স, তাহলে 3 সমান সমান 360, অর্থাৎ 120 দিয়ে গুণ করছি। তাহলে এটাও যদি 120 দিয়ে গুণ করি, 120 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 480, তাই না? তখন বি কত দৌড়চ্ছে দেখো, তাহলে এ যখন দৌড়চ্ছিল 360, এখানে তো 360 পেয়েছি, তাই তো? সেটা 120 দিয়ে গুণ করে, তাহলে এ 360 মিটার দৌড়িয়ে 500 মিটার কাজ চলে যায়, তাই না? এখানে এ 500 মিটারে চলে যাচ্ছে কখন, 360 মিটার দৌড়েই চলে যাচ্ছে। আর বি তখন কতটা দৌড়চ্ছে, 480। তাহলে বি এই 480-তে পড়ে আছে, এখানে বি পড়ে আছে 480-তে। তার মানে হারাচ্ছে কত, এখানে বলছে তবে প্রতিযোগিতাতে এ কত মিটারে জিতেছে। তাহলে কত মিটারে জিতছে, 20 মিটারে, তাই না? যেটা অপশান নম্বর 1-এ আছে। দেখো 7 নম্বর অঙ্ক কি বলেছে। 7 নম্বর অঙ্ক বলেছে এ বি এর তুলনায় 5/3 গুণ দ্রুত দৌড়ায়। বলছে দৌড় শুরু করার সময় বি 60 মিটার এগিয়ে থেকে দৌড় শুরু করে, কিন্তু যখন দৌড় শেষ হয় তখন দেখা গেল এ ও বি দুজনে একই সঙ্গে দৌড়ের শেষ বিন্দুতে পৌঁছালো। দৌড়টি শুরু থেকে শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব কত? তাহলে A/B যেটা বলে দিয়েছে এ 5 গুণ, তাই তো? বি এর 5 গুণ, 5/3 মানে এর 3:5 করতে পারি। এটা কি, এটা দ্রুত বলেছে, দ্রুত দৌড়ই, অর্থাৎ এটা স্পিড। এবার বলেছে দৌড় শুরু করার সময়
বি 60 মিটার এগিয়ে থেকে দৌড় শুরু করে, তাই না? 60 মিটার এগিয়ে থেকে, তাহলে এটাকেই আমি ডিস্টেন্স বলতে পারি। তো এটাকেই স্পিডটাকে আমি ডিস্টেন্স, কারণ স্পিড আর ডিস্টেন্সের অনুপাতটা সেম হবে, ঠিক আছে? তাহলে 5:3 যেটা স্পিড সেটা ডিস্টেন্স ধরতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 মিটার এগিয়ে, আর ওইখানে বলেছে 60 মিটার এগিয়ে, তাই তো? তাহলে 1 সমান কত? 30। তাহলে পুরো মাঠটা কে দৌড়বে? পুরো মাঠটা তো দৌড়চ্ছে এ, কারণ এর স্পিডটা বেশি। এ যখন এই পুরো মাঠটা দৌড়িয়ে দেবে, এ যখন এই পুরো মাঠটা দৌড়িয়ে দিল, তখন বি কোনো না কোনো এক জায়গায় পড়ে থাকবে, তাই না? তাহলে একে দিয়ে কাজ করব। তাহলে 1 সমান 30 হলে 5 সমান কত? 150 মিটারের মাঠ। তাহলে এ তখন যখন 150 মিটার দৌড়িয়ে দিচ্ছে, তাই তো? তাহলে এ 150 মিটার দৌড়িয়ে দিচ্ছে, তখন এ 3 তিরিকে 9, তখন এ 90 মিটারে পড়ে থাকবে। দেখো, ঠিক আছে? তাহলে 150 মিটারের পুরোটা মাঠ, আর পুরো মাঠটার দূরত্বই চেয়েছে, এটা 150 মিটার। দেখো 8 নম্বর অঙ্ক বলেছে এ ও বি যথাক্রমে 4 মিনিট 54 সেকেন্ড ও 5 মিনিটে 1 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। বি কতটা আগে এগিয়ে দৌড় শুরু করলে 1 কিমি দূরত্ব প্রতিযোগিতায় এ ও বি একই সঙ্গে শেষ বিন্দুতে দৌড় শেষ করবে। তাহলে এখানে দেখো A/B যেটা টাইম বলে দিয়েছে 4 মিনিট 54 সেকেন্ড। 4 মিনিট 54 সেকেন্ড অর্থাৎ 4 6 24, এটা সেকেন্ড করে নিলে 4 6 24, তার মানে 240। 4 মিনিট সমান 240 সেকেন্ড, আর এই 54 সেকেন্ড 4 9 2, তাই তো? তাহলে এই এর লাগছে 4 9, আর এটা 2 হবে, 2। তাহলে 294 সেকেন্ড। আর বি এর কত লাগছে? 5 মিনিট অর্থাৎ 300 সেকেন্ড, তাই না? এটা টাইম। তাহলে এখানে স্পিডটা কী হবে? স্পিডটা হবে, এটা কাটছে কত দিয়ে? 6 দিয়ে, তাই তো? এটাকে 6 দিয়ে কাটলে হচ্ছে 50, আর এটাকে 6 দিয়ে কাটলে হচ্ছে 49। তাহলে স্পিডটা কী হবে? উল্টে যাবে, স্পিড উল্টে যাবে, তাই না? তাহলে স্পিড 50 হয়ে গেল, যেটা এর, আর বি স্পিড হচ্ছে 49। এখানে 1 কিমি অর্থাৎ 1000 মিটারের কথা বলা হয়েছে, তাই তো? তাহলে এ যখন 1000 মিটার দৌড়বে, তাই না? দেখো এটাই তো ডিস্টেন্স, এই যে স্পিড, এটাই তো ডিস্টেন্সের অনুপাত বলতে পারি। তাহলে 50 সমান সমান যখন 1000 মিটার দৌড়চ্ছে, মানে এটা কত দিয়ে গুণ করছি? এটাকে গুণ করা হচ্ছে 20 দিয়ে। তাহলে এটা 20 দিয়ে গুণ করলে হচ্ছে 998, ঠিক আছে, 0। তাহলে 20 মিটারে হারাচ্ছে, তাই না? তাহলে ও বি একই সঙ্গে বিন্দুতে দৌড় শেষ করতে পারবে। তাহলে 20 মিটার এগিয়ে দিতে হবে। বলছে বি কতটা আগে এগিয়ে দৌড় শুরু করলে, 20 মিটারে হারাচ্ছে মানেই তো 20 মিটার ওকে এগিয়ে দিলে একই সঙ্গে পৌঁছাবে। দেখো এই যে 500 কত মিটারের ট্রাক, 1000 মিটারের ট্রাকে যদি একে হারিয়ে দেয়, 20 মিটারে হারিয়ে দেয়, এ 980 দৌড়ই আর এ 1000 দৌড়ই, ঠিক আছে? তাহলে 20তে হারিয়ে দিচ্ছে, তাই তো? টাইমটা একই লাগছে। যখন একই টাইম ছিল, তখন 980 দৌড়চ্ছে বি, আর এ দৌড়চ্ছে 1000, তাই তো? কারণ 20 মিটারে হারিয়ে দিচ্ছে, তার মানে একই তো ব্যাপার, এটা হারিয়ে দেওয়া আর এগিয়ে দেওয়া, তাই তো? একে যদি এবার 20 মিটার এগিয়ে দিই, তাহলে 980 দৌড়বে, তাই তো? তাহলে 20 মিটার যদি একে এগিয়ে দিই, তাহলে কি হবে? একই সঙ্গে ঢুকবে, তাই তো? ট্রাকে একই সঙ্গে ঢুকবে, সেই জন্য 20 মিটার
এই গোনো আর 20 মিটার হারানো তো ব্যাপারটা একই দাঁড়াচ্ছে না, তাহলে অপশান এ উত্তর হয়ে যাবে। এখন 9 নম্বর অঙ্ক কী বলেছে, রাম 250 মিটার দূরত্ব 22 সেকেন্ডে ও শ্যাম 25 সেকেন্ডে অতিক্রম করতে পারে। ওই দূরত্ব প্রতিযোগিতায় রাম শ্যামকে কত মিটারে পরাজিত করবে, তাই তো। দেখো তাহলে একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে শ্যাম, লিখে নিলাম। তাহলে রাম হচ্ছে 22 সেকেন্ড, অর্থাৎ এটা টাইমের রেশিও, আর এটা হচ্ছে 25 সেকেন্ড, শ্যাম 25 সেকেন্ড। তাহলে স্পিডের রেশিওটা কী হবে, 25:22, তাই তো। তাহলে এখানে কি বলেছে, 250 মিটার দূরত্বে, তাই তো। তাহলে এই যে স্পিডের রেশিও, এইটাকেই আমি বলতে পারি দূরত্বের রেশিও। স্পিড আর দূরত্বের রেশিও যেহেতু সেম হয়, ঠিক আছে। তাহলে এ যদি 250 মিটার দৌড়ই রাম, তাহলে এটা কত দিয়ে গুণ করতে হচ্ছে, 10 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করে আমি বলবো 220 মিটার দৌড়চ্ছে যেটা শ্যাম। তাহলে 250 মিটার দৌড়ে শ্যামকে কত মিটারে হারাচ্ছে, 30 মিটারে, তাই না, যেটা অপশান নম্বর 4-এ আছে। দেখো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক বলেছে 800 মিটার একটি দৌড় প্রতিযোগিতায় এ বিকে 20 সেকেন্ডে পরাজিত করে। যদি এ এর গতিবেগ 8 কিমি/ঘন্টা হয়, তবে বি এর গতিবেগ কত। তাহলে 800 মিটারের একটা দৌড় প্রতিযোগিতার ট্র্যাক ছিল, তাই না। এবার এ বিকে 20 সেকেন্ড হারাচ্ছে। দেখো এ এর গতিবেগ দিয়ে দিয়েছে, আমরা কি জানি যে স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব, তাই তো। দূরত্ব সমান সমান স্পিড ইন্টু টাইম। এবার যদি আমাদের বের করতে কি হবে, প্রথমত বের করব আমরা সময়, তাই তো, টাইম বের করব। যদি টাইম বের করতে চাই তাহলে এইটা গুণে আছে এসটা, তাহলে ওই ধারে চলে যাবে। তাই টাইম সমান সমান ডিস্টেন্স, যেটা গুণে আছে ভাগে চলে যাবে। তাহলে টাইম সমান সমান কত হয়ে গেল, দেখো ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। তাহলে এখানে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব কত দিয়ে দিয়েছে, 800, এটা এ এর বের করব। আর যেটা স্পিড বলে দিয়েছে সেটা 8 কিমি/ঘন্টা, আর এটা হচ্ছে মিটারে। তাহলে এটাকে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে 18টা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে। 800 × 5 × 18, এটা যদি কাটাকাটি করি 8 কেটে যাবে, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ 18×2 = 36, 0, তাই তো। তাহলে এই এর যে টাইমটা লাগলো, এটা টাইম বের করলাম না, টাইম ডিস্টেন্স বাই স্পিড বের করলাম। এটা ডিস্টেন্স ছিল, স্পিড ছিল 8, তাই তো। তাহলে এটা কি টাইম বের করেছিলাম। তাহলে এই এর যেটা টাইম বের করলাম সেটা হচ্ছে 360, তাই তো। কিন্তু বিকে কি 20 সেকেন্ডে পরাজিত করছে, অর্থাৎ বি এর আরও 20 সেকেন্ড বেশি লাগছিল। তাহলে যেটা এ এর সময় সেটা হচ্ছে 360, আর বি এর সময় কোনটা লাগবে, 20 বেশি, 380 লাগবে। তাহলে এই জিরো কাটলাম, কি বলেছে, বি এর গতিবেগ কত, সরি, এর জিরো না কাটলেও হবে। তাহলে এটা 800/বি এর যেটা সময়, যেহেতু স্পিড বার করছি স্পিড, তাহলে বি এর সময় তো 380, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। এবার যেহেতু কিমি/ঘন্টাতে চেয়েছে উত্তর, তাহলে বড়তে নিয়ে গেলে বড় দ্বিগুণ 18/5, এটা কাটাকাটি করলে 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে হচ্ছে 16, আর এটা 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 19, এটা 144/19, 7 19 133, 11/19, অর্থাৎ অপশান নাম্বার এতে আছে। আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে।